ওই গুরুদেব এসে দাঁড়িয়েছে, বলে দাঁড়াও, যারা আমার ভগবানকে ভালোবাসে তাদের কোনো জাতির বিচার হয় না। তোমরা অপমান করছো। এবার ওই গুরুদেব মাতঙ্গ ঋষি ওই শবরীর প্রেম ভক্তি দেখে শবরীকে বলল, মা রে, তোর হৃদয়ে যে এত প্রেম ভক্তি, মা যা তুই স্নান করিয়া আমি তোকে দীক্ষা দেব। এই জগৎ সংসারে যারা আমার ভগবানকে ভালোবাসে তাদের কোনো জাত হয় না। যা। শবরী স্নান করে আসলো। স্নান করে এসে ওই মাতঙ্গ ঋষি তাকে দীক্ষা দিল। আর দীক্ষা যখন দিয়েছে, ওই মাতঙ্গ ঋষি বলল, শবরী, আমি যদি জীবনে কোনো পুণ্য করে থাকি আমি সেই পুণ্য তোকে দিলাম, আর তোর হৃদয়ে যে প্রেম আর ভক্তি আমি তোকে আশীর্বাদ করলাম, একদিন না একদিন তুই রামের দেখা পাবি পাবি। চলে গেল পঞ্চবটির বনে। পঞ্চবটির বনে গিয়ে একটা পাতার কুটির নির্মাণ করলো। তালপাতার কুটির নির্মাণ করে ওই যে গুরুদেব বলেছে তার দেখা পাবো, প্রতিদিন বন থেকে কুল পেড়ে নিয়ে আসে। যখন কুল পাড়তে যায় আমার ভগবান আসবে বলে কুল পাড়ে একটা একটা করে কুল পাড়ে আর নিজে খেয়ে রাখে। ওই কুল মিষ্টি নাকি টক, যদি দেখে মিষ্টি সেই কুলটি রেখে দেয়। ওই শবরী প্রতিদিন এমন করে আমার ভগবানকে পাওয়ার জন্য সে চেয়ে থাকে। আর ভগবানের কাছে কাঁদে আর বলে, জানি না তোমার কবে কৃপা হবে, কবে দেখা পাবো। বাবা, ভালোবাসা কাকে বলে জানো? আমি জানি যে আমি তাকে পাবো না, তথাপিও আমি ভালোবাসি। সেটাই হচ্ছে ভালোবাসা। আশা অপেক্ষা সেটাই হলো ভালোবাসা। ওই শবরী আমার ভগবানের অপেক্ষায় থাকে। প্রতিদিন গাছ থেকে কুল পেরে আনে, আমার ভগবান আসবে অপেক্ষা করে থাকে। আরে নয়ন জলের কাজে ধরে প্রভু কবে সেই দিন হবে আমি আমার মা বাবার সকলকে পরিত্যাগ করে চলে এসেছি এই মনের মধ্যে। জানি না করুণা কবে তোমার করুণা হবে, কবে তোমার চরণ পাবো। দেখো এই যে মায়েরা, আমার ভগবান যে 14 বছরের জন্য বনে গিয়েছিল, শুধু মা কৈকেয়ীর কথাতে যে 14 বছরের জন্য বনে গিয়েছিল সেই উদ্দেশ্য নয়। আমার ভগবানের উদ্দেশ্য ছিল অহল্যা পাশানি হয়ে আছে, তাকে উদ্ধার করতে হবে। শবরী আমার ভগবানকে পাওয়ার জন্য দিবানিশি কাঁদছে, তার মনোবাঞ্ছা পূর্ণ করতে হবে। এই জন্য আমার ভগবান বনবাসে গিয়েছিলেন। এবার যখন রাম 14 বছরের জন্য বনে গেলেন বাবা, এইদিকে রাবণ যখন সীতাকে চুরি করে নিয়ে চলে গেল, এমন সময় সীতাকে খুঁজবার জন্য রাম লক্ষ্মণ বনের মধ্যে খুঁজে বেড়াচ্ছে। এমন সময় এই যে ভগবান, যে শবরী আমার ভগবানকে পাওয়ার জন্য কাঁদে দিবানিশি, আমার ভগবান চলে গেলেন শবরীর ওই তালপাতার কুড়ি ঘরে। যখন তালপাতার কুড়ি ঘরে গিয়েছে, আমার ভগবানকে কখনো শবরী দেখিনি, তবে ওই যে ছোটবেলায় থেকে শবরী আমার প্রভুকে ভালোবাসে, মনের মধ্যে একটা ছবি এঁকে ফেলেছে। যখনই আমার ভগবান গিয়েছে শবরীর ওই তালপাতার কুড়ি ঘরে, শবরী আমার ভগবানকে পেয়ে কোথায় বসতে দেবে, বসার জায়গা পাচ্ছে না। শবরী কি করেছে, তার স্বাধীন অঞ্চল দিয়ে মাটি ঝেড়ে ঝেড়ে বসতে দিয়েছে। যখন মাটি ঝেড়ে ঝেড়ে বসতে দিয়েছে, এমন সময় শবরী আমার প্রভুকে সেবা দেবে বলে ঘরের মধ্যে গিয়েছে। ঘরের মধ্যে গিয়ে দুনয়নের জলে কাঁদছে, বলছে, প্রভু তুমি তো রাজা ছিলে, তোমাকে আমি কি সেবা দেবো? সংসারে কত ভক্ত আছে, তোমাকে রাজভক্তি প্রসাদে নিবেদন করে, কিন্তু আমি তো কাঙালি নেই, আমি তো আমাকে নেই, আমি তোমাকে কি দিয়ে সেবা দেবো? ওই শবরী
ওই যে কুল পেরে পেরে রেখেছিল বাবা, যে কুল কোনো উপকারে আসে না, যে কুল খেলে মানুষের গলায় কফ জমে যায়, ওই শহরে ঘরের মধ্যে কুলগুলো বন্ধ করে জড়িয়ে আমার ভগবানের কাছে গেছে। ভগবানের কাছে গিয়ে বদল পানি চাইছে, বলছে এই জগতের সংসারে কত ভালো হয়েছে, তোমাকে রাজভোগের প্রসাদে নিবেদন করে, কিন্তু তোমাকে সেবা দেওয়ার মতো কিছু নেই, আমি কি তোমাকে সেবা দেবো? যে এটা ফুলগুলো কারা ছিল, সেই ফুলগুলো সবনে আমার ভগবানের বদলে তুলে দিচ্ছে। যখন